श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। চলে আসুন মিডিলে। মাননীয় মন্ত্রীমণ্ডল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ, রক্তদান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই বর্ষবরণকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছি। আজকের ভাই ভাই সাইডে সাইডে ভাই সাইডে ভাই সাইডে মানুষের বিলম্বন কল্যাণ কল্যাণ এই বাংলার দৃষ্টি বাংলায় আগামী দিনের পথ দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা আজকে গুড্ডু ভাই নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারের আরো উন্নতি হোক, শ্রীবৃদ্ধি হোক এবং আগামী বছর যাতে আপনারা হাসি মুখে আবার এই নববর্ষের পদযাত্রায় যোগদান করতে পারেন, সেই আশা এবং আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আবার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১লা বৈশাখকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছেন। আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের রাজ্য দিবস, সব রাজ্যে রাজ্য দিবস আছে, আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে আজকের দিন বাংলা দিবস হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং সেই বাংলা দিবস পালন করতে আজকে আসানসোল সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে গির্জামোড় থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আপনারা এসছেন, এতটা পথ পরিক্রমা করে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। একটু আগে ভানু আসানসোলের উন্নয়নের কথা বলছিল। উন্নয়ন বলতে গেলে আমার মনে হয় সকাল থেকে রাত্রি হয়ে যাবে, কিন্তু যে কটা ভানু বাদ করে গেছে, মিস করে গেছে, তার মধ্যে অন্যতম উন্নয়ন হচ্ছে আসানসোল ইউনিভার্সিটি। আসানসোলকে আলাদা জেলা করা, এখানে ডিএম বসে, এখানে তার জন্য আজকে ১লা বৈশাখ আমরা তাকে প্রণাম জানাই।
এবং এই পয়লা বৈশাখ আমরা যাতে প্রতি বছর আরও ভালোভাবে পালন করতে পারি, আমরা এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে। দেখুন, আমরা মাত্র 2 বছর দুর্গাপুজোর কার্নিভাল করছি। প্রথম বছর যা লোক হয়েছিল, দ্বিতীয় বছর কিন্তু তার 5 গুণ লোক হয়েছে। এবং আসানসোলে কার্নিভাল হতে পারে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে। কলকাতার কার্নিভাল আমাদের বাংলার দুর্গাপুজোর ইউনেস্কো থেকে স্বীকৃতি, এবং জেলায় জেলায় আসানসোলে কার্নিভাল কিন্তু তিনি উপহার দিয়েছেন। তাই আজকে তার যে আসানসোলের প্রতি নজর, আসানসোলবাসীর প্রতি নজর, সেটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আমরা দীর্ঘায়িত করছি না আমাদের বক্তব্য। ছোট্ট দু একটা অনুষ্ঠান হয়েছে, দেখেছেন পাশে মেয়েরা ক্যারাটে দেখাচ্ছে, স্টেজে এসে আমরা দেখাবো একটু পরে। এটা কি জানেন? এটা হচ্ছে অপরাজিতা সব পেয়েছির আসর। মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা আইন তৈরি করে দিয়েছেন মায়েদের জন্য, মেয়েদের জন্য, যে যদি মেয়েদের উপর অত্যাচার হয় তাহলে তার সাজা কিন্তু ফাঁসি হবে, ফাঁসি। আর ঠিক সেই মেয়েদেরকে সেলফ ডিফেন্স, নিজেদের যে শারীরিক ডিফেন্স তৈরি করার জন্য কিন্তু আমরা অপরাজিতা সব পেয়েছির আসর করেছি। বিভিন্ন ওয়ার্ডে দেখবেন সব পেয়েছির আসর হয়। আজকে তাদের মধ্যে থেকে কিছু মেয়ে, তারা এই স্টেজে একটু পরেই আপনাদেরকে সব পেয়েছির আসরের ক্যারাটে, জুডো এগুলো দেখাবে। আরেকটা নতুন বছর, এবং বিগত যে বছর পেরিয়ে গেল সেই বছরের থেকে এই বছর সকলের আরও ভালোভাবে কাটুক এই আশা রাখি। যেহেতু বাংলা নববর্ষ এবং বাংলা সারা ভারতবর্ষকে চিরকাল পথ দেখিয়ে এসেছে। যে বাংলায় আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, যেখানে বিবেকানন্দ, যেখানে ক্ষুদিরাম, যেখানে চিত্তরঞ্জন দাস থেকে বিনয় বাদল দীনেশ, সুভাষচন্দ্র বোস, যে বাঙালি, যে বাংলা এবং বাঙালিদের গর্ব আমাদের এইসব বলেছিলাম, সেই বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে এই বাংলার মাটিতে আমরা জন্মেছি। তাই সকলকে আজকে এই শুভ দিনে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করি। আমরা অংশগ্রহণ করি। আজকেও হাজারে হাজারে মানুষ এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন। আমরা সারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বাংলার মানুষ তথা আসানসোলের মানুষকে শুভেচ্ছা জানাই। কারণ আপনারা জানেন যে আজকের দিনকে দিদি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছেন। বাংলার মাটি, বাংলার জল, পুণ্য হোক হে ভগবান। বাংলার মানুষ আরও ভালো থাকুক, বাংলার মানুষ আরও এগিয়ে যাক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাও যারা পশ্চিম বর্ধমানের মানুষ, যারা আসানসোলের মানুষ, যারা মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবক মলয় ঘটকের নেতৃত্বে আসানসোলের উন্নয়ন, সারা পশ্চিম বর্ধমানের উন্নয়ন হোক, আজকের দিনে এই কামনা করি। সবাইকে শুভেচ্ছা এবং যারা বয়সে বড় তাদের প্রণাম জানিয়ে সবাই ভালো থাকুন। আমার যারা ক্যারেটে করবেন, ক্যারেটে যারা করবেন তারা চলে আসুন। যারা ক্যারেটে প্রদর্শন করবেন আচ্ছা সবাই লাইনে আসলো। হ্যাঁ, আচ্ছা, যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন সেখানে আপনাদের প্রদর্শনটা করবেন। যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন সেখানে আমরা প্রদর্শনটা করবেন। দীপকদা, দীপকদা, দীপকদা,
শোভাযাত্রা এগিয়ে আসছে। আসানসোল গিরিজামঠ থেকে শুরু করে আসানসোল লাহালের মিশন পার্ক পর্যন্ত যাবে এবং এই শোভাযাত্রায় আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে আমাদের আসানসোলের ব্যানার্জি থেকে শুরু করে রাজেশ জড়াই থেকে শুরু করে অনেকে উপস্থিত রয়েছে। সকলেই মিলে আজকে আসানসোল থেকে শুভেচ্ছা জানাচ্ছে, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটি মা ভাই বোন সুস্থ থাকুন, সচল থাকুন, ভালো থাকুন। এবং আপনারা জানেন থেকে গ্রামে বিভিন্ন কর্মসূচি করতে দিয়ে বাংলার মানুষকে একটুখানি আনন্দের মধ্যে নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আস্তে আস্তে শোভাযাত্রা এবং প্রভাত ফেরি শুরু করলাম। আপনারা হ্যাঁ এগো আস্তে আস্তে খুব আস্তে আস্তে যাবে। প্রায় বাংলার সংস্কৃতিকে আমরা বজায় রেখেছি। বাংলার সৃষ্টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস বঙ্গ উপশতাব্দীর 1432 আজকের এই বাংলার নববর্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আপনাদের কাছে সকলের এই মানুষের